এবার আসো আমরা জেনে নেই যে এটার ইনার ফিলিংসটা অ্যাকচুয়ালি এইটা ধারা কি বোঝাচ্ছে। দেখো নর্মালি এখানে তুমি যখন পাশের বর্গ নিচ্ছ, বর্গ মানে হচ্ছে একটা ক্ষেত্র, জ্যামিতিক চিত্র, সেটা হলো কিরকম, এরকম একটা ক্ষেত্র, আশা করি তোমরা জানো, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, হ্যাঁ, বর্গ বা স্কোয়ার বলি এটাকে। তো তুমি যখন পাশের বর্গ নিচ্ছ, পাশের বর্গ দ্বারা কি পাচ্ছ, পাশের বর্গ মানে বোঝাচ্ছে এমন একটা বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5, আর তার বর্গ হচ্ছে তার অ্যাকচুয়ালি ওই বর্গের ক্ষেত্রফল বোঝাচ্ছে। যেমন 5 এর স্কোয়ার মানে কি, 5 5 এর 25, 5 স্কোয়ার, অর্থাৎ এটার ক্ষেত্রফল হচ্ছে 25 বোঝাচ্ছে, ঠিক আছে। এবং 8 এর বর্গ নিচ্ছ মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ এমন একটা বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 8 এবং ক্ষেত্রফল হচ্ছে 64, ঠিক আছে। আবার যদি তুমি 10 এর বর্গ নাও, অর্থাৎ এমন একটা বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 এবং ক্ষেত্রফলটা হচ্ছে কত হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 এবং ক্ষেত্রফলটা হবে কত, ক্ষেত্রফলটা হবে 10 কে স্কয়ার করলে কত হবে 100, তার মানে এটা পুরো জায়গা এরিয়া জুড়ে আছে 100 একক, ঠিক আছে, বর্গ একক, সরি। সো আসো এইবার আমরা খেয়াল করি যে বর্গমূল দ্বারা তাহলে কি বোঝায়। বর্গমূল দ্বারা বোঝাচ্ছে তোমার যখন ক্ষেত্রফল দেওয়া থাকে ওই ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করা। এখানে যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল তুমি বের করছো স্কয়ার করে, আর বর্গমূল কি করে, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করে। যেমন তুমি একটু খেয়াল করো, যদি তোমার এখানে ক্ষেত্রফলটা দেওয়া থাকে তাহলে এই যে 25 একক একটা ক্ষেত্রফল, এটা যদি তুমি বর্গমূল নির্ণয় করো, হ্যাঁ, তাহলে তুমি পেয়ে যাবা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে, স্কয়ার রুট 25, অর্থাৎ কত 5, ঠিক আছে। আবার যদি এটা 100 হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হবে, স্কয়ার রুট 100, অর্থাৎ এটাকে করলে কত হবে, বর্গমূল করলে 10 হবে। তার মানে বর্গমূল সবসময় ক্ষেত্রফল থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য বের করে দিচ্ছে, আর যখন বাহুর দৈর্ঘ্য থাকে বর্গ ওই বর্গের ক্ষেত্রফলটা বের করে দিচ্ছে, ঠিক আছে। এটার মেইন ফিলিংসটা হচ্ছে এরকম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এই যে 3 কিউব নিছি, এটার মিনিং কি, এটার মানে কি, মানে হচ্ছে এমন একটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 এবং আয়তন হচ্ছে, ঘনবস্তুর ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল থাকে না, আয়তন থাকে, আয়তনটা হচ্ছে 27, হ্যাঁ, এরকম আর কি। অ্যাকচুয়ালি যদি আমরা একটু চিত্রটা ড্র করি, এই এরকম একটা বস্তু, যার এই দিকে একটু খেয়াল করো, যার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার মনে করো a, প্রস্থটা b, উচ্চতাটা হচ্ছে c, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো এরকম একটা ঘনবস্তু যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সেম, এটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ঘনবস্তু এবং ঘনক, স্পেশালি এটা হচ্ছে ঘনক। এবং যদি আমরা 3 এর ঘনক বলি এটাকে, তাহলে এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 করে থাকবে, a3 b3 c3, ঠিক আছে। এবং এর আয়তনটা বোঝাবে কত, 64 ঘন একক, ঠিক আছে। ওকে, আর কিউব দ্বারা কি, কিউবিক রুট দ্বারা কি বোঝা যাচ্ছে, অর্থাৎ কিউবিক রুট দ্বারা বোঝাচ্ছে তুমি কোন একটা ঘনকের আয়তন দেওয়া আছে, সেখান থেকে তুমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটা বের করবা। তো যেমন ধরো এখানে যদি আমি 64, তো এটা এখানে যদি আমি যে এই যে 64 যদি আমি কিউবিক রুট বের করি, এটা দ্বারা বোঝাচ্ছে যে এমন একটা ঘনবস্তু যার আয়তন আছে 64 ঘন একক এবং তার কিউব করার ফলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে 4, ঠিক আছে। বর্গের ক্ষেত্রে আমরা কি করছি, ক্ষেত্রফলকে যেমন বর্গমূল করলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই, এক্স্যাক্টলি এখানেও কোন একটা ঘনকের আয়তন থেকে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। এটাই হচ্ছে ঘনমূলের কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো।